আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাইসুল মাহমুদ। আজকে আমরা জানবো হচ্ছে অ্যাকাউন্টগুলো সম্পর্কে এন্ড অ্যাকাউন্টগুলোর কোডগুলো সম্পর্কে। তো ঠিক আছে, আমাদের চলতি হিসাব কত প্রকার? আমাদের চলতি হিসাব হচ্ছে 4 প্রকার। আচ্ছা, কি কি? কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, ফার্মার অ্যাকাউন্ট। আচ্ছা, কারেন্ট অ্যাকাউন্টের কোড কি? কারেন্ট অ্যাকাউন্টের কোড হচ্ছে 01। আচ্ছা, সেভিং অ্যাকাউন্টের কোড কি? সেভিং অ্যাকাউন্টের কোড হচ্ছে 02। আচ্ছা, স্টুডেন্ট অ্যাকাউন্টের কোড কি? স্টুডেন্ট অ্যাকাউন্টের কোড হচ্ছে 067। আচ্ছা, আর ফার্মার অ্যাকাউন্টের কোড হচ্ছে? ফার্মার অ্যাকাউন্টের কোড হচ্ছে 68। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে কারেন্ট অ্যাকাউন্টের কোড 01, সেভিং অ্যাকাউন্টের কোড 02, স্টুডেন্ট অ্যাকাউন্টের কোড 67 এন্ড ফার্মার অ্যাকাউন্টের কোড 68। ঠিক আছে। আর ডিপিএস এর কোডগুলো কি কি হয়? ডিপিএস এর কোড হচ্ছে 03, 04, 06, 07। আচ্ছা, আর এমটিডিআর এর কোড কি হয়? এমটিডিআর এর কোড হচ্ছে 05। আচ্ছা, এখানে আমরা এইটুকু বুঝলাম যে 2050777 এর পরে যদি 01 থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা কারেন্ট অ্যাকাউন্ট, 02 থাকলে সেভিং অ্যাকাউন্ট, 67 থাকলে স্টুডেন্ট অ্যাকাউন্ট এন্ড ফার্মার অ্যাকাউন্ট থাকলে এটা কি হবে? 68। আচ্ছা, আর যদি এখানে যদি 03, 04, 06, 07 থাকে সেটা হচ্ছে ডিপিএস এন্ড যদি 05 থাকে তাহলে সেটা হচ্ছে এমটিডিআর। আমাদের ইসলামী ব্যাংকের ক্ষেত্রে 2050777 তারপরে যদি 01, 02, 67, 68 থাকে তাহলে সেগুলো হচ্ছে চলতি হিসাব। এটা অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, ফার্মার অ্যাকাউন্ট এন্ড 03, 04, 06, 07 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেগুলো হচ্ছে ডিপিএস এন্ড 05 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে এমটিডিআর। এটা শুধু আমাদের ইসলামী ব্যাংকের ক্ষেত্রে অর্থাৎ 2050 পরে। আর 777 হচ্ছে এজেন্টের কোড এন্ড বাদ বাকি যে কোডগুলো থাকে তিন সংখ্যার সেটা হচ্ছে ব্রাঞ্চের কোড। অর্থাৎ 2050 পরে 777 আছে তাহলে সেটা হচ্ছে এজেন্টের কোড আর 2050 পরে অন্য কোনো সংখ্যা থাকলে সেটা হচ্ছে ব্রাঞ্চের কোড। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।